কালকে রেলে লোহা চুরি করে আনে, ওর বাসার এখানে নিয়ে রাখছে, ও বাসা নেই। প্রত্যেক গাড়ির থেকে পুলিশকে নাকি 100 টাকা করে দেয়। আমরা তো নিজের চোখে দেখি নাই, ওরা বলছে যে আমরা শুনছি। এবং প্রতি ইউনিট প্রতি আপনার সরকারি ইউনিট যায় যে 10 টাকা মনে হয়, এরা ইউনিট নিজে 21 টাকা করে। জি, এখানে পার্কিং রাখলে 400 টাকা করে দিতে হয় না, সেটা আমি জানি না। আমি যতটুকু শুনছি এখানে ছেলেরা ওই পার্কিং থেকে টাকা নিতেছে। প্রত্যেক গাড়ির থেকে পুলিশকে নাকি 100 টাকা করে দেয়। আমরা তো নিজের চোখে দেখি নাই, ওরা বলছে যে আমরা শুনছি। মানে বাগানবাড়ির অনেক ছেলেরা আর কি, সরকারি জায়গায় আমরা নিজেরা ঘর তুলে অনেক বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি, ছোট থেকে বড় হয়েছি এখানে। রেলের ক্ষতি হচ্ছে, ওনাদের গ্যাসের ইয়েটা হচ্ছে, ওনাদেরকে দিতেছে সরকার 2টা চুলা, ওনারা ভাড়াটি দিলে এখান দিয়ে যাইতেছে আর 4টা চুলা। তো এটা দিয়ে সরকারের ক্ষতি হচ্ছে না? অবৈধভাবে সরকারি রেলের যে লাইন যেটা আছে ওটাতে কিছু অসাধু ব্যবসায়ীরা পোড়া মারে লাইন নিয়ে ওখানে প্রতিটা বাসায় ভাড়া হিসেবে ইউনিট হিসেবে ভাড়া দেয় লাইন। আর এবং আপনার অটো রিক্সার গ্যারেজের মধ্যে চার্জ দেওয়ার জন্য লাইন টানে। সন্ধ্যা পার হয়ে গেলে প্রতিদিন আপনার তার টেনে লাইন নেওয়ার অবৈধভাবে। এগুলো দেখলো আসলে যারা আছে তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তারা নেতৃত্ব দিচ্ছে আপনার, তখন আওয়ামী লীগ আমলের মধ্যে তারা আওয়ামী লীগের নেতাদের সাথে ওরক বড়েক ছিল, তারা এগুলো নিচ্ছে আর কি। এখনো ওরা নিচ্ছে, ওদের নেতৃত্বে চলতেছে, আড়ালে চলতেছে আর কি। সুমন আগে যেভাবে লাইন নিত এখনো ঠিক ওইভাবে লাইন নিচ্ছে। এবং প্রতি ইউনিট প্রতি আপনার সরকারি হিসেবে আপনার ইউনিট যায় যে 10 টাকা মনে হয়, এরা ইউনিট নিজে 21 টাকা করে। সন্ধ্যার পর হলে মিটারের লাইন নামে আপনার মিটারের যে বাইরের যে মিটার থাকে আলাদা মিটার, ওই মিটার থেকে লাইন লাগিয়ে দেয়, কিন্তু লাইন নিজে এখান থেকে।